আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মেহেদী হাসান। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার শনিবার একদিনের সরকারি সফরে রাজশাহী আসছেন। ওই দিন সকাল 10টায় তিনি বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। বেলা 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে রাবি মৎস্য অনুষদ আয়োজিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলন এবং প্রদর্শন 2025 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর 2:30টায় তিনি একই স্থানে মৎস্যক্ষেত্রে সাফল্য অর্জনকারীদের পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠানে যোগদান করবেন। ওই দিন বিকেল 5:15টায় উপদেষ্টা বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। রাজশাহী সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণের সাথে মতবিনিময় করেছেন বিভাগীয় কমিশনার ও রাশিকের নবাগত প্রশাসক ড আ.ন.ম. বজলুর রশিদ। আজ নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রশাসক সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় প্রধানগণ ফুলেল শুভেচ্ছা জানান। সভায় রাশিকের সার্বিক কার্যক্রম এগিয়ে নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাশিক প্রশাসক ড আ.ন.ম. বজলুর রশিদ বলেন, রাজশাহী সিটি বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অন্যতম একটি সুন্দর শহর। সকলের পরিশ্রম ও আন্তরিকতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, সিটি কর্পোরেশন জনসেবামূলক প্রতিষ্ঠান, জনগণের সন্তুষ্টির জন্যই যথাযথভাবে কাজ করতে হবে। সিটি কর্পোরেশনের অনেক অর্জন রয়েছে। এই অর্জন ধরে রেখে রাজশাহী সিটিকে পৃথিবীর অন্যতম একটি সিটিতে পরিণত করতে যথাযথভাবে কাজ করে যেতে হবে। সভায় রাশিক প্রশাসক রাজশাহী সিটির চলমান অবকাঠামোগত উন্নয়ন কাজ, ড্রেনেজ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, ছায়াযুক্ত বৃক্ষরোপণ, পরিবেশ উন্নয়ন সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। বিভাগীয় কমিশনার ড আ.ন.ম. বজলুর রশিদ গত 18 নভেম্বর রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান হত্যা মামলার আসামি লিমন মিয়াকে দ্বিতীয় দফায় ফের 5 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ দুপুরে রাজশাহী মেট্রোপলিটন 5 আদালতের বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম জানান, বিচারকের ছেলে হত্যা মামলার আসামি লিমন মিয়াকে 5 দিনের পুলিশি রিমান্ড শেষে আজ রাজশাহী মেট্রোপলিটন আদালত 5-এ হাজির করা হয়। এরপর রাজপাড়া থানা পুলিশ পুনরায় 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীর ওপর মুখোশধারীদের হামলা সহ 2 জনকে তুলে নিয়ে মারধরের প্রতিবাদে কাজলা গেটের সামনে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ দুপুরে রাবির ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা কাজলা গেটে জড়ো হন। এরপর সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে অন্যান্য শিক্ষার্থীরা এসে জড়ো হন। এ সময় তারা হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত 14 জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি 8 জন ও অন্যান্য মামলার আসামি 6 জন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নওগাঁর সাপাহারে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজের নেতৃত্বে পরিষদ চত্বরে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা খাতুন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণে আয়োজিত এ অভিযানকে সফল করতে অংশগ্রহণকারীরা পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন এবং ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 51%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:16। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।